শিলিগুড়ির সবচেয়ে বেস্ট প্রতিমা আমার কাছে এটাই লাগলো। ভিড়, প্রচন্ড ভিড়, ঘামে দেখো, ঘাম দেখো, ঘাম। সব ফাঁকা। রাত বাজে কয়টা? 4টা, 3টা বাজে। আমরা খাওয়ার কিছু পাচ্ছি না, আমরা খালি ঘুরে বেড়াচ্ছি। হ্যালো গাইস, তো আজকের ব্লগটা শুরু করছি আমি বাড়ির সামনে থেকেই। দেখো আজকে কেউ যাবে না, তো আমি আর আমার ভাইস্তাই যেহেতু যাবো, আমি আর ভাইস্তা যাবো, তো সেই জন্য আর কি আমি গাড়ি রেডি করে নিছি। আমিও রেডি হয়েছি। আজকে যেহেতু অষ্টমী, তো সেই জন্য আর কি পাঞ্জাবি পরছি। দেখো ভাইস্তাও পাঞ্জাবি পরবে। তো এখন ভাইস্তাদের বাড়িতে যাব, তো বেশি কথা না বলে ভাইস্তার বাড়িতে যাই, তারপরে আমি ভাইস্তাকে দেখাচ্ছি। দেখো এখন ভাইস্তাকে উঠায় নিলাম। কি বললি ভাইস্তা তুই? আজকেও কেউ নাই, ফাঁকা। আজকেও কেউ নাই, তা আমরা দুইজন মিলেই বেরোবো। কেউ আসুক না আসুক তাতে কোনো যায় আসে না। নিজেদের ঘোরা নিজেরা ঘুরবো, এটা আমি তোমাদেরকেও বলি। নিজেদের ঘোরা নিজেরা ঘুরবা, যে যাবে সে যাবে, না গেলে নাই। নিজেদের ঘোরা বিন্দাস এনজয় করবা। তো চলো, এখন বেশি লোক তত বেশি অসুবিধা। একা একাই ঘুরো বিন্দাস। তাহলে সিঙ্গেলদের একা একা ঘোরার জন্যই পূজা দিছে। সিঙ্গেল মানুষ কি বলবো গাইস, দুঃখের কথা। যাই হোক, এখন আমরা ঘুরি, যেখানে যাচ্ছি। এখন আগে পেট্রোল ভরবো, তারপরে যাব মণ্ডপে। আর আজকে আমাদের রুটটা কি আছে ভাইস্তা? চাম্পাশড়ি, প্রধাননগর, হায়দারপাড়া, ওইসব আর কি মারবো। হাকিমপাড়া, লোকালগুলা। বাইরের গুলা তো তোমাদেরকে গত ব্লগে গুলা দেখাইছি। যেহেতু আমার ব্লগ পূজার পরেই পোস্ট করছি, দেখো পূজার মধ্যে সবাই তোমরা বিজি থাকবা পূজা ঘোরাতে, সেই জন্য আর কি ভিডিও দেখার সময় পাবা না, যার জন্য আর কি পূজার পরে আমি ছাড়লাম। তো চলো বেশি কথা না বলে পেট্রোল পাম্পে কথা হচ্ছে। আমরা পেট্রোল পাম্প থেকে তেল ভরে নিয়ে বের হয়ে যাই রাস্তার মধ্যে, কারণ কি পেট্রোল পাম্পে এত ভিড় ছিল গাইস যে বলার বাইরে। যেহেতু অষ্টমীর রাত ছিল, সেই জন্য আর কি রাস্তাঘাটে একটু বেশিই জাম। সেই জাম আমরা কোনো রকম ভাবে ক্রস করে নিয়ে রাস্তাতে দেখলেই কিরকম জাম আছে ভিডিওর মাধ্যমে বুঝো। তো আমরা ডাইরেক্ট চলে যাই আর কি প্রধাননগরে। আজকে আমাদের পূজা মণ্ডপ শুরু হইলো এই প্রধাননগর থেকে, কারণ কি আমরা যেগুলা ছিল সেগুলো সব ঘুরে নিছি। যেগুলা যেগুলা আজকে বাকি আছে সেগুলা আজকে তোমাদেরকে দেখাচ্ছি আমি। দেখো প্রথমে প্রধাননগরটা দেখাচ্ছি। আজকে হলো অষ্টমীর রাত গাইস, অষ্টমীর রাত। এখানে দেখো প্রধাননগর। ভিড় দেখো গাইস, ভিড় 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 দেখো। অষ্টমীর রাতের একটা ব্যাপারই আলাদা ভিড়ের। সুন্দর বানাইছে। এখন ভিতর থেকে দেখাচ্ছি আমি। থালার বাটি দিয়ে সাজাইছে, মূর্তিটা ভালো বানাইছে, তাই না? থালার বাটি এগুলা, ফুচকার বাটি। মূর্তিটাও খুব সুন্দর বানাইছে গাইস, দেখো। চারি সাইডটা দেখা দিচ্ছি। এখানে সব ছোলা দিয়ে কাজ করা হয়েছে, থার্মোকল। সব আর কি ছোলা আর বাটি দিয়েই বানাইছে। এদিকে ফুচকার বাটি, থার্মোকলের থালা, প্লেটের বাটি। প্রতিমাটা খুব সুন্দর। আজকে একটু ভিড় ভালোই আছে। হ্যাঁ ভাইস্তা, অষ্টমীর রাত না, অষ্টমীর রাত বলে কথা। চ এখন এখান থেকে বেরায় যাই। আজকে আমরা বেশিক্ষণ ঘুরবো না, কারণ কি দেখো, মানে আজকে হলো অষ্টমীর রাত। আমরা যতটা পারছি আর কি ঘুরে নিছি, সেই জন্য আর কি যত তাড়াতাড়ি আজকে কভার করতে পারি, তাই না ভাইস্তা? আমাদের সব কভার করাই, শুধু খাড়াখাড়ি লাইন বাকি। মানে আমাদের বাড়ির থেকে যেগুলা সিধা হয় সেগুলা লাইন বাকি। প্রধাননগর দেখলাম, এখন চলে যাব আমরা ডাইরেক্ট চাম্পাশড়িতে। রাস্তার ওই তো যেগুলা যেগুলা রোডে বড় বড় পড়ে সেগুলো দেখবো। এদিকে দেখো গাইস, খালি প্রচন্ড ভিড় আছে আজকে। যেহেতু অষ্টমীর রাত, সেই অষ্টমীর জন্য পুরা ভিড়। তো এখন বেশি কথা না বলে আমি তোমাদেরকে নেক্সট মণ্ডপে নিয়ে যাই। প্রধাননগরে আমাদের আরেকটা পূজা ছিল, এটা এই পূজাটাও কভার করে নিলাম। আমরা যেগুলা আর কি পাই সেগুলা আর কি কভার করে নিচ্ছি, রাস্তার ধারে হোক ভিতরে হোক ছোট মোটো। এখন এখান থেকে আমরা ডাইরেক্ট চাম্পাশড়ি যেহেতু যাচ্ছিলাম, তো এখন চাম্পাশড়িতেই যাই। এটা হলো প্রধাননগরের ভিতরে একটা মণ্ডপ। চাম্পাশড়ির একটা ক্রেজি আলাদা। চাম্পাশড়ি মোড়, এটা চারি সাইডে পুরা ভিড়। এদিকে দেখো 1 কিলোমিটার লম্বা লাইন লাগিয়ে গেছে এদিকে। ওইদিকেও ভিড় আছে। শুনছিলাম চাম্পাশড়িতে সেই সুন্দর বানাইছে। হ্যাঁ, কিউটেস্ট দুর্গা ঠাকুর শিলিগুড়ির। তো ওখানে যাই আগে। জাম তো হইতেই থাকবে রাস্তা ভর, শিলিগুড়ির রাস্তা ভাই, পূজার মধ্যে জাম হবে। আর তার মধ্যে আজকে অষ্টমীর রাত, তাই না ভাই? সবচেয়ে ক্রেজি এটাই, অষ্টমীর রাত, জামই জাম। তো চলো এখানে বেশি সময় নষ্ট না করে ডাইরেক্ট মন্দিরে গিয়ে কথা হচ্ছে।
তো এখন আমরা চলে আসলাম এই চাম্পাশুড়িতে। চাম্পাশুড়ির মণ্ডপের আমি যেটা দেখাচ্ছি তোমরা খালি দেখো। চাম্পাশুড়ি এখানে বানাই চলো বৃন্দাবনের মন্দির, একটা কি মন্দির নাম জানি না গাইস, তোমরা গেস করে নাও। শুনছি বৃন্দাবনের মন্দির বাস। আমি তোমাদেরকে সামনের থেকে শর্ট দিচ্ছি, দেখো দেখো চাম্পাশুড়ির মন্দির আমাদের। চাম্পাশুড়ি ক্লাব এবার ভালোই বানাইছে। হ্যাঁ, বৃন্দাবনের মন্দির এটা খুব সুন্দর। ভিতরে যায়নি, তারপরে তোমাদেরকে দেখাচ্ছি। ভিড় দেখো, ভিড় চারি সাইডেই পুরা ভিড় গাইস, চারি সাইডটা ভিড়। আমরা ওই দিক দিয়ে পিছন দিক দিয়ে আসলাম, যার জন্য ভিড়টা পাইলাম না। তাও আমাদের লাইনে দাঁড়াইতে হবে আগে। দেখো তো আমরা লাইনে দাঁড়াই। ফাইনালি অনেক কষ্টের পর আমরা ঢুকলাম এই চাম্পাশুড়ির বৃন্দাবন মন্দিরে। এখানে দেখো কি ভিড়। প্রচন্ড ভিড় গাইস, প্রচন্ড। ভিড়টা দেখলেই বুঝতে পারছো তোমরা। আজকে যেহেতু অষ্টমীর রাত্রি, সেই জন্য আজকে বেশি ভিড়। হ্যাঁ ভাই, সব মণ্ডপেই রাস্তাঘাট তো পুরা জাম, কি বলবো তোমাদেরকে দেখাচ্ছি আমি যতটা চেষ্টা করতেছি। মানে মণ্ডপ তো দেখতেই লাগবে, যার জন্য আর কি। সেই ভিড়, সেই গরমে ভিজে যাচ্ছি গা। কিছু বল, এক্সপিরিয়েন্স কি বলবো, ভিড় ছাড়া সবই ভালো লাগে। সবই ঠিক আছে, শুধু ভিড় বেশি। দেখো ঘুরছিলাম ওটাই ঠিক ছিল, আজকে আগের 2 দিনই ঠিক ছিল, এখন একটু বেশি ভিড়। একটু না, এক্সট্রিম। অষ্টমীর রাত্রে ভিড় হবেই স্বাভাবিক, তাও একটু বেশি ভিড়। ভিড় আর বেশি না দেখায় আমি তোমাকে ভিতরে ঠাকুর দেখাচ্ছি। শিলিগুড়ির সবচেয়ে কিউট দুর্গা ঠাকুর দেখো, খুব সুন্দর। মানে কি বলবো, 4-4টা দেখা দিচ্ছি আমি। পুরা ভিড় গাছ, পুরা ভিড়। টাইমে পুরো সিদ্ধ হয়ে গেলাম গাইস, কিন্তু দেখে মজা আসলো, দেখাটাকেও প্রফিটেবল। দেখে মজা আসলো। শিলিগুড়ির সবচেয়ে কিউট দুর্গা ঠাকুর, সেই লাগলো। আমার এটাই সবথেকে ভালো সেই শিলিগুড়ির সবচেয়ে বেস্ট প্রতিমা আমার কাছে এটাই লাগলো। ভিড়, প্রচন্ড ভিড়। ঘামে দেখো, ঘাম দেখো, ঘাম, জল পড়তেছে, জল। কি বলবো গাইস, এখন এখান থেকে আমরা যাবো একটু কিছু খাওয়া দাওয়া করতে। এখন আমরা পানির ট্যাঙ্কি মোড়ের কাছে চলে আসলাম। খিদা পাইছে পুরা, কিন্তু একটা ভালো জায়গা খুঁজছি যেখানে আর কি খাওয়ার কোয়ালিটি ভালো হবে। আমি এখন পানির ট্যাঙ্কি মোড়ের মণ্ডপটা দেখাচ্ছি তোমাদেরকে। দেখো পুরা ভিড়, আর আজকে এত ভিড় কি বলবো আর। ভিতর গিয়ে তারপরে তোমাদেরকে দেখাচ্ছি। এটা হলো বাইরের লুক, দেখো। তারপরে ভিতরেরটা দেখাচ্ছি আমি। শৈশব হারিয়ে যাচ্ছে, এটার থিম দেখো। আগে সবাই ঘুড়ি উড়াইতো, আমিও উড়াইছি ঘুড়ি। ব্যাডমিন্টন খেলতো মানুষজন, ব্যাডমিন্টন এখনো খেলে পাবলিক, আমিও খেলি যেরকম। ব্যাট বল খেলতো, এখন তো ব্যাট বল খেলেই না পাবলিক। স্কুল টাইমে সবাই একসাথে খেলাধুলা করতো, ওটা স্কুল টাইমের। আরে এটা নদীর ধারে গাছের উপরে, যাই হোক কিছু একটা হবে। দেখো এখানেও সুন্দরই বানাচ্ছে। হ্যাঁ বাস্তা, মাটির কাজ করছে, ভালো আছে আর কি। ভিতরটা দেখাচ্ছি আমি তোমাদেরকে, 1 মিনিট দাঁড়াও। আমি ভিতরটা দেখাচ্ছি, ভিতরটাও খুব ভালো। ভিতরটাও খুব সুন্দর গাইজ। চারি সাইডটাতে বই খাতা দিয়ে ভরা, উপরে বই। কিরে, বইগুলোকে হালকা নোংরা নোংরা বানা দিছে। হ্যাঁ, পুরানা দেখাচ্ছে বইকে। ওয়াও, প্রতিমাটাও শৈশব দিয়ে ভরে রাখছে। পুরানা কালের প্রতিমা যেরকম শৈশব কালের। খুব সুন্দর বানাইছে।
এখন আমরা এখান থেকে বেরিয়ে যাব। এখন এখন যাচ্ছি আগে খাওয়া দাওয়া করতে, দেখি কোথায় ভালো খাওয়া দাওয়ার জায়গা পাই আর কি। তারপরে বাকিটা দেখা যাবে, মাথাটা ঘুরতে না। গরম খিদাও পাইছে, কি বলবো আর। তো চলো অন্য জায়গায় যাই আগে, খাওয়া দাওয়ার যেখানে, ওখানে গিয়ে কথা হচ্ছে। আমরা তো খাওয়া দাওয়া খুঁজতে খুঁজতে হয়ে গেছে আমাদের হরিবোল। আমরা খাওয়া দাওয়া কি খাবো, আমরা ঘুরেই তাল পাচ্ছি না। যেদিক দিয়ে যাচ্ছি খালি প্যান্ডেল দেখছি, তার জন্য আগে প্যান্ডেল আগে ঘুরি, তারপরে খাওয়া দাওয়া হইলে হবে, না হইলে নাই। আগে প্যান্ডেল দেখাচ্ছি তোমাদেরকে। এটা হলো হায়দারপাড়া, দেখো এখানে 3 কালের থিম বানাইছে, খুব সুন্দর। আমরা খালি ঘোরাঘুরি করে যাচ্ছি, ভাবতেছি কখন থেকে খাইতে যাব, কিন্তু যেদিকে যাই খালি প্যান্ডেল, যেদিকে যাই খালি প্যান্ডেল। অফ ক্যামেরায় 2-4টা প্যান্ডেল ঘুরে নিলাম, এটা অন ক্যামেরায় ঘুরতেছি। দেখো চারি সাইডটা খুব সুন্দর সুন্দর, দেখো। তোমরা খালি মজা নাও গাইস, যতটা পারবো চেষ্টা করব তোমাদেরকে ভালো ভালো কন্টেন্ট দেওয়ার। তোমরা খালি মজা নিবা, ভিডিও দেখো। প্যান্ডেল ওপিং দিনকাল, এটা দিনকাল, তিনকাল না, 3 কাল মানে ওই যে উপরে নো স্মোকিং। হে হে, উপরে ওগুলো কি দেওয়া আছে দেখ, এ নো স্মোকিং, ধূমপান নিষেধ, মদ খাওয়া নিষেধ, জল ফালানি নিষেধ, সব ওগুলাই ভালো আছে। আগুন লাগানো নিষেধ, রান্না কি করে করবে? চ চ চ, 3 কাল দেখো। 3 কালের 1 2 3 কাল কই, বর্তমান ভালো হয়েছে। ভালো আছে থিমটা আর কি। ঠাকুরটা দেখাচ্ছি, এই দেখো ঠাকুর। থিম মেন থিম নিচে দেখে, নিচে হচ্ছে অতিথিটা। ও আচ্ছা, থিম বলে নিচে আছে, ভাইস্তা এদিকে দেখতেছে থিম। দেখো নিচে আছে। এদিকে থিম আছে, দেখো এখানে থিম আছে নিচে, আমি দেখিই নাই। গাছ লাগাও, জীবন বাঁচাও। ধুম, ওই যে কি বলে এটা, গাছ লাগাচ্ছে, অক্সিজেন আরে সিলিন্ডার লাগাচ্ছে। অক্সিজেন, ওই যে কারখানা হচ্ছে, যার জন্য মানুষজন ভাবতেছে যে কি ছিলাম, কি হয়ে গেল পরিবেশটা। ঠাকুরটা ভালো আছে, থিমটা নিচে। হ্যাঁ ভাইস্তা, থিমটা নিচে, আমি উপরে দেখতেছিলাম এতক্ষণ। ঠাকুরটা খুব সুন্দর, দেখো। এখন আমরা কখন থেকে তো বলতেছি যে খাইতে যাব, জানি না কখন খাইতে যাব, কিন্তু খাওয়া দাওয়ার খোঁজেই বেরাচ্ছি। কারণ দেখো অনেকক্ষণ হলো খিদা পায়ে গেছে। ব্যাপারটা হলো এটা, রাস্তা দিয়ে ঘুরতেছি, খালি মণ্ডপ বেড়ায় যাচ্ছে, খালি মণ্ডপই দেখতেছি। পরিবেশ যখন আটকা নাহলে পৃথিবী গলে যাবে। অফ ক্যামেরায় আমরা ঘুরে নিলাম 2-4টা ঠাকুর, আর এদিকে এখন এটাও দেখলাম, তাই ভাবলাম যে অন ক্যামেরায় দেখি। দেখো এখন আমরা বেরাই, অন্য মণ্ডপে যাই, বেশি জ্যাম করে লাভ নাই, সবাই দেখবে আস্তে আস্তে। আমরা ঘুরতে ঘুরতে খিদা পায়ে গেছে, কিন্তু আমরা খাবার না খাই, গরমের জন্য আগে ঠান্ডা এটা আইসক্রিম খাচ্ছি। আইসক্রিম খাচ্ছি, কিছু একটা তো যাক পেটে, তারপর কিছু একটা যাক। কারণ কি দেখো, অনেকক্ষণ হইলো আমরা খাবো করে ভাবতেছি, কিছু খাওয়ার হচ্ছে না, ওর জন্য আগে আইসক্রিম খাই নিচ্ছি। রাস্তার পাশে আছে যেহেতু, তারপরে কিছু মোটা খাবার খাবো। এত গলির ভিতরে ঢুকেছি না, খাওয়ার দোকানই খুঁজে পাচ্ছি না, প্যান্ডেল আর প্যান্ডেলই পাচ্ছি এখন। পূজার মধ্যে ঘুরতেছি, খাওয়ার দোকান খুঁজে পাচ্ছি না, আমরা শুধু প্যান্ডেল আর প্যান্ডেলই দেখতে পাচ্ছি। এটা হলো সুকান্ত নগর, এখানে দেখো রেডিও বানাইছে, খুব সুন্দর রেডিও। কিরে ভাইস্তা, তুই উল্টা সাইড দিয়ে ঢুকে যাচ্ছিস তো? কারণ ফাঁকাই সব, সব ফাঁকা। রাত বাজে কয়টা? 4টা, 3টা বাজে। আমরা খাওয়ার কিছু পাচ্ছি না, আমরা খালি ঘুরে বেড়াচ্ছি। এদিকে দেখো, দেখো এখানেও সুন্দরী বানাচ্ছে, রেডিওর ক্যাসেট। ডুপ্লিকেট হয়ে গেছে এখন। চ, খাবারই তো খুঁজতেছি, কখন থেকে শুধু খাবারই খুঁজতেছি আমরা, প্যান্ডেল পাচ্ছি, কিন্তু প্যান্ডেল পাচ্ছি, খাওয়ার দোকান পাচ্ছি না। প্যান্ডেল খুঁজছি, কালকে খাওয়ার দোকান পাইছি। কিসমতে না থাকলে কি করব। 3টা বাজে, এখনো না খাই আছি, মানে আইসক্রিম খাইছি, টুকটাক কিছু খাবার খাইছি। এখন আমরা মোটা খাবার খুঁজতেছি, কিন্তু মোটা খাবার পাচ্ছি না। দেখা যাক এখন কোথায় যায় আমরা খাবার পাই। ফাইনালি অনেক কষ্ট করার পর এখন আমরা দোকান পাই গেলাম। এখানে আমরা এখন বিরিয়ানি অর্ডার করব, বিরিয়ানি খাবো। দেখো কত কষ্ট করার পরে পাইলাম। হাত ভিতরে ধোয়ার হবে হয়তো। চলো তখন আমরা আগে বিরিয়ানি খাই, আসুক তারপরে দেখাচ্ছি তোমাদেরকে। ফাইনালি অনেক কষ্ট করার পরে আমরা আর কি মোটা খাবার পাইলাম, যার জন্য এখান থেকে বিরিয়ানি অর্ডার করে নিলাম, 2 জনে 2 প্লেট। এখানে দেখো
এখন আমরা বিরিয়ানি খাই আগে, খাওয়া রিভিউ দিচ্ছি। খায়দা রিভিউ দিচ্ছি এখানে। জানি না রিভিউ দেওয়ার দরকার নেই, আমরা পেট ভরি আগে, অনেকক্ষণ ধরে কি দাওয়াইছে, পাইছি যে কপাল ভালো, তাকে খাওয়া দাওয়া করি। আমরা জাস্ট খাওয়া দাওয়া করে বেরোইলাম, খাওয়া দাওয়াটা খুব ভালো ছিল। এত রাত্রেবেলা যে পাওয়া খাইলাম, গেছে এটাই অনেক বড় পাওয়া কথা। গেছে যে এটাই অনেক বড় কথা। খাওয়াটা বেশ কোয়ালিটি। খাওয়াটা বেশটি ছিল। দোকানটা যে পিছনে আমি দেখা দিচ্ছি, দোকানে আসবা খাবা, সন্ধ্যা স্পাইস। এই যাই হোক, এখানে যে বানাইছে জানি না লোকেশন, ঘুঘুমারি ক্লাবের আগে, খুব ভালো। খাওয়া দাওয়া করে রেস্টও করলাম আমরা। তো যাই হোক, এখন আমরা যাচ্ছি অন্য প্যান্ডেলে। এখন যাবো কোথায়? রবীন্দ্র সংঘতে। তো চলো রবীন্দ্র সংঘের মণ্ডপ তোমাদেরকে দেখাচ্ছি। রবীন্দ্র সংঘ ক্লাবের পাশে চলে আসলাম, আর এখানে সিচুয়েশনটা দেখো, পুরা লাইন লাইন হচ্ছে এদিকে, পুরা লাইন লাইন দেখো, লাইন দেখো, লাইন সেই মেনটেন্যান্স লাইন। হ্যাঁ ভাইস্তা, ক্রেজি আলদা রবীন্দ্র সংঘ ক্লাবের। এখন আমি আগে যাই, তারপর তোমাদেরকে দেখাচ্ছি রবীন্দ্র সংঘ ক্লাবের থিমটা কি বানাইছে। সবার বাবাকে আর কি সম্মান করে আর কি এই থিমটা বানানো হয়েছে। দেখো, টিমটা ভালো ভাই। কারণ কি বর্তমানে যা হয়েছে, বাবাদেরকে কেউ সম্মান করে না, সেই জন্য আর কি এই থিমটা বানানি। দেখাচ্ছে ভিতরে, দেখো খুব সুন্দর, খুব সুন্দর দেখাচ্ছি। এদিকে দেখো, সব বাবাদের আর কি সম্মান জানাইছে। বাবা এত খাটনি করে ছেলেদেরকে মানুষ করে, আর এরকম ছেলেবেলেরা দেখে না। ডাক্তার বানাইছে দেখো। দেখ, এটা দেখে কি বুঝাইলো বলতো ভাইস্তা, যে বাবা ফলের রস বিক্রি করে, মানে আখের রস বিক্রি করে ডাক্তার বানাইছে। আরে ভাই, আখের রস ওই তো, ওইটাই তো, আখের রস বেচে ডাক্তার বানাইছে, মানে বাবার পরিশ্রম করে নিয়ে ডাক্তার বানাইছে ছেলেকে। ওইটাই তো বলতেছি আমি, আখের রস বেচে বেচে কষ্ট করে নিয়ে ছেলেকে ডাক্তার বানাইছে, ওইটাই তো বুঝছি আমি। ঠাকুরটা দেখো guys, খুব সুন্দর বানাইছে। ওই সাইডটাও ভালো বানাইছে। হ্যাঁ, এখন আমাদের এই থিম দেখা হয়ে গেল। এখন আমরা যাবো বাড়ি, ডাইরেক্ট বাড়ি যাবো। দেখি যাওয়ার সময় যে গোটা দেখি যাওয়ার সময় যেগুলো আর কি দেখবো, তারপরে ডাইরেক্ট বাড়ি চলে যাব। এখন আমরা বাড়ি যাওয়ার পথে যাচ্ছিলাম। এখানে দেখো, এটা হলো সুভাষ পল্লী ক্লাব, ফুললি অর্গানিক গাছপালা দিয়ে বানাইছে থিমটা, খুব সুন্দর লাগলো। প্রতিমা ভিতরে আছে, দাঁড়া প্রতিমাটাও দেখাবো। এই গাছপালা দেখাচ্ছি, অরিজিনাল গাছপালা, অরিজিনাল গাছপালা, নার্সারি টাইপেরই, খুব সুন্দর অবস্থা। সব অরিজিনাল গাছ আছে, একদম অর্গানিক, কিন্তু জল টল অরিজিনাল রে ভাই, সব অরিজিনাল আছে। দেখ, এই দেখ, এই হে গাছ, আমি পাতায় ছিঁড়ে দিলাম, ওটা কোনো ব্যাপার না, সব অর্গানিক। কিন্তু বাইচে কিভাবে আসে ভাই? জল ছাড়া বাইচে কি করে আসে? সব অরিজিনাল আছে, ডুপ্লিকেটের কোনো সিস্টেম নাই, সব অরিজিনাল। এই যে প্রতিমা, এটা এখানে মেন থিম টাইপের কোনো প্রতিমা বানায়নি, যেহেতু ডাইরেক্ট থিম বলতে এটাই থিম, তাই না ভাইটা? এটাই থিম আছে। হ্যাঁ সত্যি। এখন আমরা এখান থেকে বেরাই যাই বাড়ি যাওয়ার জন্য। এখন আমরা চলে আসলাম এই ডাবগ্রামের পাশে, সূর্যনগর সর্বজনীন কমিউনিটির। যাই হোক, কি কমিটি জানি না। এখানকার থিমটা দেখো, এখানেও ভালো বানাইছে, কেউই নাই গা, ফাঁকা। রাত বাজে 4টা, ভোর 4টা। একটা পেপার দিয়ে বানাইছে ভাইস্তা, দেখ, সব পেপারের কাজ। বাহ, সব পেপার দিয়ে বানাইছে, কালার পেপার আছে আর পেপার, খুব সুন্দর।
আর প্রতিমাটা দেখাচ্ছি আমি, এই যে এটা খুব সুন্দর। এই দেখেন এখানে আর একটা প্রতিমা আছে ভিতরে, দেখো কি ঠাকুর টুসু দেবী লেখা টুসু, আছে। দেবী টুসু জানি না কি। যাই হোক, এখন আমরা এখানটা দেখে নিয়ে যাব কোথায়, বাড়ির দিকে। বাড়ির দিকে ইসেতে একটা বাকি আছে, এনজিবি সাইডে একটা বাকি আছে। এনজিপি সাইডে ওগুলো পরে অন্যদিন, এখন আমরা বাড়ির জন্য বেরাবো। এখন আমি চলে আসলাম বাড়ি, আর আজকে আমাদের তৃতীয় দিন এইভাবেই শেষ হলো। তোমরা ভিডিওটা তো দেখলাই, ডে 1, ডে 2, ডে 3। আজকের ব্লগটা আমি এখানেই শেষ করছি, দেখা হচ্ছে নেক্সট ব্লগে। আর তোমরা যদি চ্যানেলে নতুন হয়ে থাকো তো চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলবা না, আর ভিডিওটা ভালো লাগলে লাইক করে দিও। তো চলো, টাটা।